أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا কিয়ামতের দিনে হাশরের ময়দানে মাহশরের ময়দানে সেদিন যখন ছেলে আব্বাকে চিনবে না, আব্বা ছেলেকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, কেউ কাউকে পরিচয় দিতে চাইবে না, কেউ কাউকে চিনতে চাইবে না। সেদিন কিয়ামতের দিনে হাশরের ময়দানে মাহশরের ময়দানে আমার নবী আপনার নবী, আমার নবী আপনার নবী, শ্রেষ্ঠ নবী দু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন কিয়ামতের দিনে হাশরের ময়দানে দাঁড়িয়ে যাবেন আর বলবেন ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। ও রব্বুল আলামিন, ও আমার পরওয়ারদিগার আলম বিনিয়াজ, দুনিয়াতে যারা কোরআনকে সম্মান করত, যে কোরআন আমার উপর নাযিল হয়েছিল, যে কোরআন আমার উপর পাঠিয়েছিলেন আপনি, সেই কোরআনের সাথে যারা বেইজ্জতি করত, কোরআনের সাথে যারা বেয়াদবি করত, ও রব্বুল আলামিন, আমি আজ রাসূল হয়ে বলছি আপনি তো আমার হাতে শাফাআত করে দিয়েছেন, আমি যাকে শাফাআত করব সেই শাফাআত পাবে। ও রব্বুল আলামিন, আমি রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ বলে দিলাম, ও রব্বুল আলামিন, ওই সমস্ত আপনার বান্দাদেরকে, ওই সমস্ত মানুষদেরকে আমি রাসূল আমার তরফ থেকে শাফাআত পাবে না। আল্লাহু আকবার। তাহলে কিয়ামতের দিনে হাশরের ময়দানে আল্লাহ রাসূল ওই সমস্ত বান্দাদেরকে, ওই সমস্ত মানুষদেরকে শাফাআত দেবে না যারা কোরআনকে অসম্মান করত, কোরআনের সাথে যারা বেয়াদবি করত, ইসলামকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করত, তাদেরকে শাফাআত আল্লাহ রাসূল দেবেন না। সাফ জানিয়ে যাবেন, সাফ জানিয়ে যাবেন। তো সেজন্য আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার উপর যে কোরআন নাযিল হয়েছে, সে কোরআনের ডাক, কোরআনের আদব, কোরআনের সম্মান, কোরআনের জিকির আযকার, আমাদের সমস্ত দিক আমাদের খেয়াল রাখতে হবে। তবে কিয়ামতের দিনে আমরা আল্লাহ রাসূলের শাফাআত পাবো ইনশাআল্লাহ।